আপনারা জানেন আমরা আমাদের গত মাসে মানে সেপ্টেম্বর মাস থেকে প্রথম থেকেই আমরা নির্বাচনী কার্যক্রম শুরু করেছি। আমরা প্রথমেই তফসিল ঘোষণার পরে আমরা প্রথম খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছি। তারপরে আমাদের ফাইনাল ভোটার তালিকার পরে আমরা আমাদের নির্বাচন যারা প্রার্থী হবে তাদের জন্য মনোনয়ন ফর্ম বিতরণ করেছি, মনোনয়ন ফর্ম নিয়েছি। আমরা সবচেয়ে বড় জিনিস হলো আমরা ডোপ টেস্ট করিয়েছি শিক্ষার্থীদের কাছে। আমাদের 5টা ভবনে আমরা নির্বাচন করছি। সেই নির্বাচনে আমাদের 15টি বা 14টি হল, একটা হোস্টেল এদের কেন্দ্র হবে। মোট 60টি রুমে আমাদের ভোট গ্রহণ হবে। সেই 60টি রুমের মধ্যে প্রতিটি রুমে গড়ে আমরা 400 থেকে 500 স্টুডেন্টের মানে ভোটারের ভোট নেব। এবং আমরা একটা ক্যালকুলেশন করেছি যে প্রতিটি শিক্ষার্থীর যেই ভোট দেওয়ার টাইম, 40টা ভোট দিতে হবে 26টা কেন্দ্রে এবং 14টা করে হলে। 40টা ভোট দিতে গড়ে যে সময় লাগে তার থেকে অতিরিক্ত সময় ধরে আমরা গোপন কক্ষ তৈরি করেছি। এর পরিপ্রেক্ষিতে আমাদের শিক্ষার্থীরা যারা ভোট দিতে আসবে তারা স্বাচ্ছন্দ্যে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে। আমরা আমাদের মানে নির্বাচনী যেই কেন্দ্রগুলো আমরা তৈরি করেছি, প্রত্যেকটি কেন্দ্র মানে আমাদের ভবনের ওই ফ্যাকাল্টির ডিনকে আমরা আমাদের রিটার্নিং অফিসার তৈরি বা মনোনয়ন দিয়েছি। এবং প্রায় ক্ষেত্রে বিভাগের চেয়ারম্যানরা প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করবে। এবং বিভাগ থেকে আমরা যে সমস্ত শিক্ষকদের মনোনয়ন চেয়েছি সেই অনুসারে যে তাদের তালিকা এসছে সেখান থেকে আমরা অ্যাসিস্ট্যান্ট প্রিজাইডিং অফিসার এবং আমাদের কর্মকর্তার থেকে পুলিশ অফিসার আমরা বানাবো। মনে রাখতে হবে যে আমাদের যেই গণনার বিষয়ে স্ক্যানিং হবে সেটি একটা ইমেজ মাত্র। সেই ইমেজটাকে 2টা প্যারালাল আমরা স্ক্যানিং করাবো। সেটি এই জন্য সেটি আমাদের যারা আমাদের অন্য ভেন্ডর যারা এই কাজটা করবেন তারা করবেন আলাদাভাবে। আমাদের এখানকার যে আইসিটি সেল তাদের প্রোগ্রামার এটা আলাদাভাবে করবে। এই 2টা এবং একজনের সাথে যতক্ষণ পর্যন্ত ম্যাচ না হবে ততক্ষণ পর্যন্ত ফলাফল গণনা ডিক্লারেশন হবে না। সুতরাং আমরা এত বেশি স্বচ্ছতা তৈরি করার প্রচেষ্টায় আছি যেটি কখনো কোনো জায়গায় কেউ যদি প্রশ্ন তোলে আমরা যেন সম্পূর্ণভাবে নিজেদেরকে উপস্থাপন করতে সক্ষম হই। আপনাদের মাধ্যমে আমি শুধু একটা কথাই বলবো, সেটি হলো এই এত বছর পরে একটি নির্বাচন, সেই নির্বাচনে আমাদের যারা প্রার্থী, আমাদের যারা ভোটার, আপনারা যারা দেখছেন এবং জাতি, বাংলাদেশের প্রতিটি মানুষ যেন মনে করে যে আমরা নির্বাচনটাকে সবার কাছে গ্রহণযোগ্য, বিশ্বাসযোগ্য এবং ট্রান্সপারেন্ট হিসাবে উপস্থাপন করার সর্বাত্মক চেষ্টা করেছি। এরপরে আমাদের গোপন কক্ষ তো বললাম যে 700 মতো আমাদের হবে, 60টি কক্ষ আর অন্যান্য সবকিছু আমরা করেছি। আমরা প্রত্যেকটি কেন্দ্রে 2টা মেডিকেল টিম করেছি। আমাদের মেডিকেল টিম থাকবে, সার্বক্ষণিক উপস্থাপন আমাদের কেন্দ্রে থাকবে। শিক্ষার্থীদের জন্য কিছু পানির ব্যবস্থাও আমি রেখেছি প্রত্যেকটি কেন্দ্রে। এটি এই জন্য যে হয়তো পানি লাগবে না, কিন্তু যেন কোনো সময় যদি অসুবিধা হয় সেটিও আমরা রেখেছি। আমরা প্রত্যেকটা বিষয়টাকে নজরে রাখতে চাই যে আমাদের শিক্ষার্থীরা যেন তারা ভোট কেন্দ্রে আসলে যেন তারা আচ্ছা। আর প্রথম থেকেই আমরা কিন্তু একটা ভিজিলেন্স টিম করে রেখেছি, যেটা আচরণবিধি আমাদের দেখভাল করছিল। সেই ভিজিলেন্স টিমের প্রধান হলেন আমাদের আচরণবিধি যিনি প্রণয়ন করেছিলেন প্রফেসর বাহাদুর সাহেব। তার নেতৃত্বে আমরা একটা ভিজিলেন্স টিম করেছি এবং সেটা প্রায় টাইম আগে তারা কিন্তু বিভিন্ন জায়গায় ভিজিলেন্স দেয়া এবং তাদের কাছে যে সমস্ত অভিযোগগুলো আসছে সেই সমস্ত অভিযোগগুলোকে মানে তাদের মতামত নিয়ে, তাদেরকে সাক্ষাৎকার নিয়ে সেই সমস্ত রিজলভ করেছে। ভোটের দিনও
ঠিক একইভাবে ভোটের আগেও এখনো চলছে, ভোটের দিনেও এটা চলবে। আরেকটা কথা আপনাদেরকে বলছি, আমাদের বিভিন্ন হলে পালা করে এখন যাচাই বাছাই চলছে যে সমস্ত শিক্ষার্থীরা এখানে মানে বৈধ শিক্ষার্থী ছাড়া কোনো অবৈধ শিক্ষার্থী আছে কিনা। আমাদের প্রক্টরের নেতৃত্বে আমরা একটা বিভিন্ন টিম করে দিয়েছি, তারা বিভিন্ন হলে যাচ্ছেন এবং গিয়ে শিক্ষার্থীদের যাচাই বাছাই করছে যদি কোনোভাবে কোনো অবৈধ শিক্ষার্থী আছে কিনা। আপনাদেরকে একটা কথা বলি, সেটি হলো আগামী 14 তারিখ মানে পরশুদিন থেকে ক্যাম্পাসে আমরা এর আগে থেকেই প্রচারণা চালাচ্ছি এবং ক্যাম্পেইন করছি যে কোনোভাবে যেন অবৈধ শিক্ষার্থীরা যেন ক্যাম্পাসে অবস্থান না করে। কিন্তু 14 তারিখ থেকে কোনোভাবেই আমাদের ক্যাম্পাসে মানে যাদের মধ্যে আইডি কার্ড নাই এরকম শিক্ষার্থী এবং ফার্স্ট ইয়ারের স্টুডেন্টের জন্য শুধু, যেহেতু ওদেরকে আমরা আইডি কার্ড দিতে পারিনি বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে, সেই জন্য ওরা যে ভর্তি হয়েছে সেই পে স্লিপ ওইটা ছাড়া কেউ ক্যাম্পাসে অবস্থান করবে না। যদি করে তাহলে তাদের কাছে সরাসরি তাদেরকে আমরা সরাসরি আইন শৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তর করব। এটা ছাড়া আমরা বাহিরে যারা আছে মানে ক্যাম্পাসের বাহিরের জন্য আইন শৃঙ্খলা এবং আপনার ট্রান্সপোর্ট ট্রাফিক এই সমস্ত নিয়ন্ত্রণ করার জন্য 4 জন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মোবাইল কোর্ট থাকবে। আরো কথা হলো যে আমাদের ট্রেনে আসার পর থেকে আমরা যে জায়গাগুলো করছি এইগুলোর ব্যাপারে যে সমস্ত আইন শৃঙ্খলা জাতীয় যে সমস্ত কার্যক্রম এটি আমাদের প্রক্টর মহোদয় বলবেন। কিন্তু আমি শুধু কেন্দ্রে ঢুকার কথাটা একটু বলি, সেটি হলো কেন্দ্রে যখন ঢুকবে একটা শিক্ষার্থী, সেই শিক্ষার্থীর কাছে শুধুমাত্র একটা আইডি কার্ড থাকবে এবং যেহেতু কেন্দ্রের আগে ভবনে ঢুকার আগে একটা ব্যারিকেড থাকবে, সেই ব্যারিকেডের পরে আর কোনো প্রার্থী ভিতরে ঢুকতে পারবে না। প্রার্থীরা যদি কোনো তাদের লিফলেট বা অন্য কোনো কিছু দেয় সেটি ওই ব্যারিকেডের বাইরে দিবে। সুতরাং কেন্দ্রে কোনো ভোটার যদি তার লিফলেটটা নিয়ে যায় আমরা এটাতে খুব আপত্তি করব না, তার কারণ 40টা ভোটার কথা কেউ মনে রাখার কোনো সুযোগ নেই। সুতরাং সেই পোলিং এজেন্টের জন্য আমরা বিভিন্ন প্রার্থীদের কাছ থেকে তালিকা চেয়েছি, আপনাদের কাছে যেরকম আপনাদের তালিকা চেয়েছিলাম সেইভাবে আমরা গুগল ফর্ম দিয়ে তাদের কাছে তালিকা চেয়েছি এবং সেই তালিকা অনুসারে প্রত্যেকটা রুমে আমরা আমাদের পোলিং এজেন্ট নিয়োগ করব। আর 2টা জিনিস সেখানে থাকবে, সেটি হলো একজন থাকবে বিএনসিসি, একজন থাকবে রোভার স্কাউট। এই টোটাল ম্যান পাওয়ার নিয়ে আমরা কেন্দ্রে একটি স্বচ্ছ ভোট পরিচালনা করতে সচেষ্ট আছি। আপনাদের সহযোগিতায় আপনাদের মাধ্যমে আমি আমার শিক্ষার্থীদের কাছে শুধু একটা মেসেজ দিতে চাই, সেটি হলো তারা তাদের প্রতিনিধি নির্বাচন করবে, আমাদের কোনোই সুবিধা অথবা অসুবিধা নেই।